হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি গতকাল দেখলাম একটা ফিল্ম, যেটার নাম হচ্ছে গেম চেঞ্জার। আমার ফেভারিট হিরো সাউথ ইন্ডিয়ার মধ্যে, যার নাম হচ্ছে রামচরণ। তো ফিল্মটা আমার কেমন লেগেছে, তো আমি যতটা আশা করেছি ততটা ঠিক মনোপুত হয়নি আমার, কারণ এটা পলিটিক্যাল ফিল্ম, তো বেশি সিরিয়াস হবে ফিল্মটা। তো এর মধ্যে কমেডিও আছে, সিরিয়াসও আছে, মানে একটা খিচুড়ি ঘাটা ব্যাপার হয়ে গেছে। আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, হয়তো শুনতে অনেকে খারাপ লাগবে। তো আমার মতে বললে এটা পুরো মাস ওরিয়েন্টেড ফিল্ম হওয়া উচিত ছিল, কিন্তু এর মধ্যে মাস ওরিয়েন্টেড ছাড়া কমেডি এবং বিভিন্ন ফ্যামিলি ইমোশন সব কিছু অল্প অল্প করে ছিল এই ফিল্মের মধ্যে। এবার এর মধ্যে অনেক পজিটিভ দিক আছে, অনেক নেগেটিভ দিক আছে। তো আমি আস্তে আস্তে বলছি কোনটা পজিটিভ দিক এবং কোনটা নেগেটিভ দিক। আমি আগেই বলেছিলাম এটা বাপ ছেলে সিনেমা। তো এখানে রামচরণের বাবার অভিনয়টা আমার খুব ভালো লেগেছে ছেলের তুলনায়। আর দ্বিতীয় কথা, এখানে ডবল রোল, তো এই অনেক দিন পর ডবল রোল দেখছি। যেটা হিন্দিতে ডাবিং হচ্ছে ডবল অ্যাটাক বা নায়ক, তেলেগুতে নায়ক সিনেমা, যেখানে ডবল রোল করেছিল, যেটা প্রচণ্ড পপুলার হয়েছে। এটাও ঠিক সেই রকমই পপুলার হতে চলেছে। এবং এই ফিল্মটা 175 কোটি, আই থিঙ্ক 175 কোটি বক্স অফিস কালেকশন করেছে একদিনে। তো এটা বলাই বাহুল্য যে এটা রামচরণের কাছে আবার একটা মানে সুযোগ আছে নিজেকে অপরচুনিটিটা তুলে ধরার। এবার যে পজিটিভ দিক দেখা হয়েছে সেটা হচ্ছে রামচরণের অভিনয়। বাবার চরিত্রটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ছেলের চরিত্র মোটামুটি ঠিকঠাক আছে। অঞ্জলির চরিত্র খুব সুন্দর। প্রথমে মার চরিত্র তো খুব সুন্দর, মার চরিত্র অভিনয় করেছে বৃদ্ধা হিসাবে। এবং সে আগে যে তার স্বামীর প্রতি ভালোবাসা, সেটাও খুব সুন্দর ফুটে তুলেছে। এবং একের পর একটা কাগজ লিখে যাচ্ছে, সেটাও খুব সুন্দর। ওভারঅল অঞ্জলি আর রামচরণ দুজনেই ভালো খেটেছে। অভিনয়ের দিক থেকে ভালো, কমেডিগুলো খুব প্লাস পয়েন্ট। প্রথমত সুনীলের যে ঘাড় ঘুরিয়ে চলার স্টাইলটা, সেটা আমার ইউনিক লেগেছে। তারপর যে রামচরণের সাথে ব্রহ্মানন্দার যে আইএসআই আইএস অফিসারের মধ্যে যে তর্ক বিতর্ক হবে বর্ডার ক্রস নিয়ে, সেটা খুব সুন্দর হাসি লেগেছে আমার। যদিও এখানে ব্যবহার করা হয়নি ব্রহ্মানন্দাকে বেশি, ব্রহ্মানন্দা অল্প সিনের জন্য ব্যবহার হয়েছে। এটাতে আমি খুব দুঃখিত হয়েছি, কারণ ব্রহ্মানন্দাকে বেশি করে ইউজ করা হওয়া উচিত ছিল। যেখানে সুনীলকে এত সুযোগ দেওয়া হয়েছে, সেখানে ব্রহ্মানন্দাকে সুযোগ দেওয়া হয়নি। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তাছাড়া কমেডি, কিছু কিছু কমেডি সিনগুলো খুব সুন্দর, সেটা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, যেটা আমার সবচেয়ে ইউনিক লেগেছে কমেডির মধ্যে, একটা হচ্ছে লাভ মিটার আর একটা হচ্ছে অ্যাংরি ম্যাটার। তো মেয়েটার যখন ফিলিংস আসছে, সেখানে লাভ মিটারটাও কাটা ঘুরছে। এবং যখন ছেলেটা রেগে যাচ্ছে, তখন অ্যাংরি মিটারটা ঘুরছে। যে এই যে ফিলিংসের যে মিটার, সেটা বোঝানোর স্টাইলটা আমার খুব ইউনিক লেগেছে। এমনি তো ফিল্মটা আমার খুব একটা খারাপ লাগেনি। রাজনীতির সিনেমা, এবং কিভাবে একজন পদ সরকারি পদে থাকার সময় তার কী কী কর্তব্য, সেটার বডি ল্যাঙ্গুয়েজ খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আমার খুব ভালো লেগেছে। তবে মাইনাস পয়েন্ট এটা যে একটু মিক্স হয়ে গেছে। আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, আর চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।